सर्वं शिवमयं शिवानंता शिव कृपानंता। আজকে যে আলোচনার বিষয়ে আমরা প্রবেশ করব সেই বিষয়কে নিয়ে আলোচনা করার সত্যি আমার বিন্দুমাত্র যোগ্যতা নেই। এই যোগ্যতাহীনতার জায়গাকে স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, কারণ এই বিষয়টা বোধহয় মানব জাতির জানা সবচেয়ে বোধহয় একটা গুরুতত্ত্বের মধ্যে অন্যতম গুরুতত্ত্ব, প্রচণ্ড কঠিন, এক্সট্রিমলি প্রফাউন্ড সাবজেক্ট এবং একজন মহাপুরুষের রচনা। তো এই বিষয়টা নিয়ে সত্যি বিদগ্ধ পণ্ডিতরাও হাবুডুবু খেয়েছেন। তো আলোচনা শুরু করার আগেই মহাপুরুষদের কাছে ক্ষমা মার্জনা চেয়ে নেব, কারণ এটা সত্যি একটা ধৃষ্টতা। কিন্তু যে ভয়ঙ্কর মোচড় প্রকৃতি আমাদের দিয়েছে, যে প্যাঁচে আমরা পড়েছি, এই প্রচণ্ড বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য, পালাবার মুক্তির রাস্তা খোঁজার জন্য প্রতিদিন আমি শুধু বিভিন্ন তিথি, বিভিন্ন বিশেষ সময় খুঁজে বেড়াচ্ছি, যে সময়গুলোতে আমরা আরেকটু জোরালোভাবে প্রার্থনা করলে, ধ্যান সাধনা, মেডিটেশন করলে আমরা আরেকটু বলবান হতে পারি, আরেকটু ঈশ্বর কৃপা প্রাপ্ত হতে পারি, আরেকটু মুক্তির পথে দুপা এগোতে পারি। কারণ আমরা দেখছি, আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে প্রতিদিন এই করোনা ভাইরাস, এই করোনাসুর আরও বলবান হয়ে যাচ্ছে, আরও নতুন নতুন তার রূপ দেখা যাচ্ছে, বিভিন্নভাবে সে আক্রমণ করছে, মানুষকে, মানব জাতিকে একেবারে পরাস্ত করে রেখেছে। তো আমি অত্যন্ত ক্ষুদ্র মানব, কিন্তু আমার প্রেরণা খুব মহান মহাপুরুষদের কাছ থেকে প্রাপ্ত। যেরকম একজন হচ্ছে লিওনার্দো ডা ভিঞ্চি, হি ইজ এ গ্রেট ইন্সপিরেশন ফর মি। এবং আরেকজন যিনি আমাকে খুব অনুপ্রাণিত করেন, হি ইজ এ গ্রেট ইন্সপিরেশন, তার কথা আমি বহুবার উল্লেখ করেছি, তার জন্মছকও আমি বিশ্লেষণ করেছি আমার অনুষ্ঠানে। সেই ঋষি অরবিন্দর এপিক মহাকাব্য সাবিত্রীকে অবলম্বন করে আমরা আজকে একটু আলোচনাটা করব। তো এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে যে সামনেই আমরা দুটো তিথি পাচ্ছি, 22শে মে আর 5ই জুন। আমি একটু আগে থেকেই আপনাদের অবগত করছি, যাতে প্রিপারেশনটা, প্রস্তুতিটা একদম নিখুঁত হয়। প্রিপারেশন মাস্ট বি অ্যাজ পারফেক্ট অ্যাজ পসিবল, যাতে আমরা ওই সময়টার সদ্ব্যবহারটা একেবারে 200% করতে পারি। তো বট সাবিত্রী ব্রত, বট সাবিত্রী ব্রত 22শে মে শুক্রবার আর 5ই জুন শুক্রবার, দুদিন। 22শে মে শুক্রবার হচ্ছে অমাবস্যা, অমাবস্যার বট সাবিত্রী ব্রত, আর 5ই জুন পূর্ণিমা, সেটা হচ্ছে পূর্ণিমার বট সাবিত্রী ব্রত।
22শে মে অমাবস্যা থাকছে রাত 11:08 অবধি, সুতরাং আমরা সারা দিনটা পাচ্ছি। আর 5ই জুন পূর্ণিমা থাকছে 6ই জুন ভোর রাত 12:41 অবধি। 5ই জুন রাত 3:15 থেকে পূর্ণিমা পড়ছে লাগছে, আর 6ই জুন রাত 12:41 অবধি থাকছে, অর্থাৎ ওই 5ই জুন 6ই জুন আমরা মোটামুটি পুরোটাই পাচ্ছি। এবার এই বটসাবিত্রী ব্রতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি, এই দুটোই অমাবস্যা এবং পূর্ণিমা। কেন গুরুত্বপূর্ণ সেই নিগূঢ় তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণেই আমরা প্রবেশ করব, এবং সেটাই আমি মনে করি আমার চরম ধৃষ্টতা, কারণ আমার বিন্দুমাত্র যোগ্যতা নেই, কিন্তু এই বিশেষ প্যাঁচে পড়ে একটা প্রকৃতির ডান্ডা, প্রকৃতির মার খেয়ে আমরা যে একেবারে শুয়ে পড়েছি, সেখানে এইরকম বিশেষ বিষয়কে নিয়ে আলোচনা করতেই হবে, এবং এই বিশেষ গূঢ়তত্ত্বের যে ঊর্জা সেটাকে আমাদের অর্জন করার একটা প্রয়াস করতেই হবে। দেখুন, প্রাথমিকভাবে খুব সহজ সরল গল্পের মাধ্যমে খুব গভীর নিগূঢ় দর্শন তত্ত্বকে বর্ণনা করা হয়। Profound truths are put into very simple narratives for primary level understanding. সাধারণ মানুষের যে বোঝার জায়গা, যে জানার জায়গা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ফার্স্ট লেভেল আন্ডারস্ট্যান্ডিং, নলেজ, যে হ্যাঁ এরকম একটা কিছু আছে, সেটা বোঝার জন্য খুব সহজ সরল সরলীকরণ করে গূঢ় তত্ত্বকে গল্পের মাধ্যমে, এই ব্রতকথার মাধ্যমে, পৌরাণিক কাহিনীর মাধ্যমে বলা হয়েছে। কিন্তু আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলছি, দ্য টাইম থ্রু হুইচ উই আর নাও পাসিং, এই সময় কিন্তু ওই সিম্পল ন্যারেটিভ, ওই সহজ সরল কাহিনীর স্তরে লেভেলে থাকলে কিন্তু we will not be able to salvage the situation. আমরা পরিস্থিতি থেকে নিজেদের উদ্ধার করতে পারবো না। পরিস্থিতি, situation is so critical, situation is so fatalistic now, যে এখন আমাদের যুদ্ধটা এমন একটা ভয়ঙ্কর প্রতিপক্ষর সঙ্গে যে আমাদের অস্ত্রবর্মও কিন্তু খুব উন্নত মানের হতে হবে। We are fighting a very difficult war, so our arms and ammunition also have to be extremely powerful. তো সেই জন্য এই সাবিত্রীর যে কাহিনী, সাবিত্রী সত্যবানের যে কাহিনী, যেখান থেকে বট সাবিত্রী ব্রতর প্রচলন, আমরা একটু এই কাহিনীকে জানা বোঝার চেষ্টা করব, এবং এই কাহিনীকে জেনে বুঝে আমরা 22শে মে আর 5ই জুন এই দুটো দিন আমাদের যে মহামৃত্যুঞ্জয় সাধনা আছে, মহামৃত্যুঞ্জয় মেডিটেশন আছে, সেটাকে আরও ফলপ্রদ করব, আরও জোরালো করব, আরও বলবান করব। তাহলে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ যখন আধ্যাত্মিক জগতে চলে গেলেন, তার অনেক আগে থেকে, উনি বরোদায় থাকাকালীন
সাবিত্রী মহাকাব্য লেখা শুরু করেছিলেন অমিত্রাক্ষর ছন্দে। This epic poem was written in blank verse. এই সাবিত্রী যে মহাকাব্য, যেটা ঋষি অরবিন্দ লিখে গেছেন, ওনার যে সাবিত্রী মহাকাব্য সেটা হচ্ছে জীবাত্মার যে পারমার্থিক ভবিতব্য, জীবাত্মার যে পারমার্থিক ভবিতব্য তার প্রতীক। হিউম্যান সোলস spiritual destiny, the symbol of human soul's spiritual destiny is Aurobindo's Savitri, is what Aurobindo's Savitri is all about. আমি এই ভিডিওতে একটু ইংলিশ আর বাংলা দুটোই ব্যবহার করব, কারণ অনেকেই হয়তো বাংলার সঙ্গে অত সরগর নন, আবার অনেকে হয়তো ইংলিশকে অতটা ভালো করে বোঝেন না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য দুটো ভাষাই আমি ব্যবহার করব। এটা অরবিন্দর শ্রেষ্ঠ রচনা বলেই গণ্য হয়, মহাগ্রন্থ, এবং প্রেম, প্রণয়, ভালোবাসা, লাভ কিভাবে মৃত্যুকে জয় করেছিল, পরাভূত করেছিল, হাউ লাভ কনকার্ড ডেথ। This is what this magnum opus is all about. এবং ঋষি অরবিন্দর যে দর্শন, যে উপলব্ধি, ওনার সারা জীবনের যে সাধনা, ঋষি অরবিন্দর সারা জীবনের যে সাধনা, যে দর্শন, যে উপলব্ধি, তার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে এই সাবিত্রী। Savitri is the supreme revelation of Rishi Aurobindo's vision. এবং এই সাবিত্রীতে উনি সেই শক্তির কথা বলছেন, যে শক্তি পৃথিবীর উপর, যে জীবনী শক্তি, যে মানব জীবন, লাইফ অন আর্থ, সেই পৃথিবীর উপর যে জীবন, বিশেষ করে মানব জীবন, সেই মানব জীবনকে যে শক্তি রূপান্তরিত করতে পারে, সেই শক্তির কথাই মূল ভাব। পাওয়ার উইচ ট্রান্সফর্মস লাইফ অন আর্থ ইজ দ্য ওয়ান অফ দ্য প্রাইমারি থিমস অফ সাবিত্রী। এই সাবিত্রী সত্যবানের কথা আমরা মহাভারতে পাই। ওই সহজ সরল গল্প, পতিব্রতা মাহাত্ম্য পর্বে, মহাভারতের পতিব্রতা মাহাত্ম্য পর্বে আমরা সাবিত্রী সত্যবানের গল্প পাই, যেখানে অনেকেই আমরা জানি সাবিত্রী সত্যবানের কি গল্প, যে রাজা অশ্বপতি নিঃসন্তান ছিলেন, তিনি সন্তানের জন্য তপস্যা করেন, তার তপস্যায় তুষ্ট হয়ে দেবী গায়ত্রী তার সামনে প্রকট হন, হয়ে তাকে বর প্রদান করেন যে তুমি সন্তান পাবে, এবং তার যখন সন্তান হয় তখন তিনি সেই কন্যা সন্তানের নাম দেন সাবিত্রী, কারণ দেবী গায়ত্রী তাকে বরদান করেছিলেন। এবং সাবিত্রী সত্যবানকে নির্বাচন করে স্বামী হিসেবে, এটা জেনেও যে সত্যবানের একটা অভিশাপ ছিল যে তার আয়ু বেশি দিন নয়, কিন্তু তা সত্ত্বেও সাবিত্রী তাকে স্বামীর জায়গা দেয় এবং তার সঙ্গে বিবাহ হয়। তারপর সেই অভিশাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ে
তার মৃত্যু হয়, যমরাজ তাকে নিয়ে যেতে আসে। তখন যমরাজের সঙ্গে নানান কথোপকথনের মাধ্যমে যমরাজকে তুষ্ট করে, যমরাজকে এক অর্থে তর্কে পরাস্ত করে সাবিত্রী তার স্বামী সত্যবানকে ফিরে পান। যমরাজকে বাধ্য করেন সত্যবানকে ফিরিয়ে দিতে। খুব সহজ সরলভাবে, ইট ইজ এ ভেরি সিম্পল স্টোরি। King Ashwapati, he was childless. He prayed to the Divine Mother for a progeny. Divine Mother was pleased with his prayers and callings, and she gave him a boon that you will be given a child. A girl child was born to him, whom he named Savitri, because Gayatri Devi, Divine Mother, had appeared before him and blessed him. Savitri grew up and decided to marry Satyavan, who was cursed with a very short life. Despite her father and mother's repeated pleading that she should not marry a man with such a short life, she went ahead, married him, stayed with him, and in due time, as was the curse on Satyavan, he was taken away by the Lord of Death, Yamraj. Savitri followed Yamraj and pleaded with him, argued with him, debated with him. Finally, she tricked him into returning her husband. So this is the very simple story. এবার এই যে সাধারণ একটা কাহিনী, সহজ সরল কাহিনী, যার জন্য খুব সাধারণভাবে সাধারণ মানুষ বট সাবিত্রী ব্রত পালন করেন, বট গাছে লাল হলুদ সুতো বেঁধে। ওই বট গাছে লাল হলুদ সুতো বাঁধার চেতনা স্তর থেকে আমাদের উঠতে হবে, না হলে ওই বট গাছে লাল হলুদ সুতো বাঁধাটা কিন্তু আমাদের গলায় দড়ি, গলায় ফাঁস হবে। এখন আর ওটা উইল নট ওয়ার্ক। জগতের ইতিহাসের যে দিব্য দর্শন, দিব্য উপলব্ধি, prophetic vision of world history is what is contained in সাবিত্রী। সাবিত্রীর মধ্যে আমরা জগতের ইতিহাসের দিব্য দর্শন এবং উপলব্ধি পাই। এবং অন্তরাত্মার যে অভিযান, বিভিন্ন চেতনা স্তর, বিভিন্ন জগৎ, বিভিন্ন লোক, অনেক, ইট ইজ অ্যান এপিক পোয়েম, সবচেয়ে বড় মহাকাব্য, তাতে বহু বিবরণ আছে। ইট ইজ অ্যান অডিসি অফ দ্য স্পিরিট। এবং একটা যে কারণে আরও এই সাবিত্রীকে নিয়ে আলোচনা করছি, যে সাবিত্রীর মধ্যে আমরা যেটা পাচ্ছি, ঋষি অরবিন্দ যেটা বলছেন, যে মানব জাতির একটা উত্থান, মানব জাতির একটা উদ্ভূত হওয়া। কোথা থেকে উত্থান, কোথা থেকে উদ্ভূত হওয়া? না, ক্ষয়প্রাপ্ত অতীত। ক্ষয়প্রাপ্ত অতীত থেকে নতুন জগৎ, নতুন ভবিষ্যতের দিকে চলার জন্য মানব জাতির একটা পুনরুত্থান। Humanity emerging from a crumbling past towards a new future. এটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে। It is extremely relevant. আমাদের যে অতীত, যে জগৎকে আমরা জানতাম প্রাক করোনা, সেই জগৎ কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত, এখন ধ্বংস হয়ে যাচ্ছে
বেশিরভাগটাই ধ্বংস হয়ে গেছে, এবং উই আর এমার্জিং টুয়ার্ডস এ নিউ ওয়ার্ল্ড। নবজাগরণের কথা আমি বারবার বলেছি, 2020-কে আমি 2019-এই বলেছি ইয়ার অফ রিবার্থ। তো এই সাবিত্রীকে রচনা করেছিলেন ঋষি অরবিন্দ 50 বছর ধরে। ওনার যেরম যেরম চেতনা স্তর উত্তরণ হয়েছে, as his levels of as he scaled different levels of consciousness, he composed the Savitri over a period of 50 years, starting from his stay in Baroda. তো রাজা অশ্বপতি নিঃসন্তান ছিলেন, 18 বছর সাধনা করেছিলেন। আমরা 18 মিনিট সাধনা করতে আমরা হাঁপাচ্ছি। কি করে করব তারাদি ভীষণ কঠিন, মন তো ভীষণ চঞ্চল হয়ে যায়, কত রকম চিন্তা ভাবনা আসে, আমরা তো বসতেই পারি না। 18 বছরের সাধনা রাজা অশ্বপতি। সেই সাধনার পর স্বয়ং দেবী গায়ত্রী তার তপস্যায় তুষ্ট হয়ে প্রকট হলেন এবং বললেন যে তিনি নিজে তার কন্যা সন্তান হয়ে জন্ম নেবেন। তিনি নিজে মানব শরীর ধারণ করে রাজা অশ্বপতির কন্যা হয়ে জন্ম নেবেন। সেই জন্য রাজা অশ্বপতি তার কন্যা সন্তান যখন জন্মালো তার নাম দিলেন সাবিত্রী। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে, the first understanding that we must come to and the first understanding that we must establish and embed in our entire existence, আমাদের সমস্ত সত্তার মধ্যে আমাদের যে বোধটাকে প্রতিষ্ঠা করতে হবে, সেটা হচ্ছে যে কঠোর কঠিন তপস্যার ফল হচ্ছে সাবিত্রী। Savitri is a result of great penance. The Divine Mother, Devi Shakti, the Divine Feminine, will grace you with her presence only after great penance. আমরা এই আদ্যাশক্তি, এই দেবী শক্তির যে কৃপা ধন্য হব, তাকে যে আমরা আমাদের জীবনে অর্জন করতে পারবো, সেটা তখনই সম্ভব যখন আমরা কঠোর কঠিন তপস্যা করব। এবং আমাদের যে খুব একটা আনকনশিয়াস আন্ডারস্ট্যান্ডিং যে বট সাবিত্রী ব্রত করলে স্বামীর কল্যাণ হবে, আমাদের চেতনা চৈতন্যের স্তর এখানেই আটকে আছে। এই জন্য করোনা আমাদের দিয়েছে, ভালো করে একদম সলিড প্যাচে ফেলেছে। বিকজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আওয়ার লেভেল অফ কনসিয়াসনেস ইজ স্টাক এট আ ভেরি ভেরি low level, and we think that on Vat Savitri day, if we observe a fasting, our spouse, our husbands will be well protected. That is how immature and how raw our understanding of the profound truth is. Primarily because to know at least something about the profound truth, it has to be given in a very simple narrative. এটার মধ্যে একটু একটা অসুবিধাও আছে যে অন্তত অবগত হওয়ার জন্য তো একটা সহজ সরলভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, কিন্তু ওইখানে থেমে থাকলে, ওইখানে আটকে থাকলে, বিং স্টাক এট দ্যাট লেভেল ইজ দ্য প্রবলেম। সমস্যাটা ওইখানেই হয়ে যায় যে আমরা ওই বট গাছে সুতো, লাল হলুদ সুতো বাঁধাতেই নিজেদের বেঁধে রাখছি, নিজেদের চেতনাকেও বেঁধে রাখছি। সেখান থেকে আর নিজেদের চেতনাকে উন্মুক্ত করে
উত্তরণ ঘটাতে পারছি না। যেরকম শিবরাত্রি পালন হয় স্বামী পাওয়ার জন্য, প্রথমে স্বামী পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালো, তারপরে স্বামী পাওয়ার পর বট গাছে লাল হলুদ সুতো বাঁধো, ব্যাস হয়ে গেল কেল্লা ফতে। তো শুধুমাত্র এই ফাস্টিংটা, অবজার্ভিং দিস ফাস্ট, এই উপবাসটা পালন করলে কিন্তু হবে না। অ্যাকচুয়াল ফাস্টিং এ উপবাসের মানেটা কি? হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ দিস ফাস্টিং? এই যে সংযমটা, এই যে নিয়মটা, এই যে ডিসিপ্লিনটা, এই যে অনুশাসনটা, যে সারাদিন আমি আহার গ্রহণ করলাম না, আমি নিরাহার থাকলাম, এই যে ত্যাগটা, এই ত্যাগ থেকেই, এই সংযম, এই নিয়ম থেকেই একটা শক্তি, একটা তপ, একটা অগ্নি, একটা ঊর্জা সৃষ্টি হয়। এবং তারপর কি হয় সেটা আমরা আগামী ভিডিওতে জানার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।